প্রবোধবাবু মনে করলেন প্রায় 15 বছর আগে তিনি টাকার লোভে ঘুষ নিয়ে স্পোর্টস মিনিস্টারের ছেলেকে এশিয়াডে পাঠিয়েছিলেন। দুজনের মধ্যে এক রাউন্ড করে খেলা হবে, যে বেশি স্কোর করবে ফাইনালে সেই সিলেক্ট হবে। अरे शाबाश शाबाश क्या बात है क्या बात है। আর সত্যিকারের উপযুক্ত খেলোয়াড় ভোলা গায়েন খেলা থেকে বাদ পড়ে যায়। আমার ধনুকে বাটন টেনিকের সাথে কি করেছেন আপনি বলুন? প্রবোধ স্যারকে আপনার জালিয়াতি আমি শেষ করে দেবো, প্রমাণ করে দেবো। আর যেদিন প্রমাণ করে দেবো সেদিন ঘরে বসে কেঁদেও কুল পাবেন না, আর ঘরে বসে কপাল চাপড়াবেন। অরূপের সঙ্গে স্টেট আর্চারি অ্যাসোসিয়েশনে গেলাম। অ্যাসোসিয়েশনের অফিসিয়াল রেকর্ড থেকে ভোলা গায়েনের ঠিকানাটা নিলাম। এখন তাহলে এই ঠিকানায়? হ্যাঁ, সবার আগে ভোলাকে খুঁজে বার করতে হবে। না, সে খুঁজে বার করা যাবে, কিন্তু বৌমনি অ্যাড্রেসটা বেশ পুরনো। এখন ওখানে গেলে ওকে পাওয়া যাবে? তবু একবার গিয়ে দেখি ওখানকার কোনো পুরনো বাসিন্দা যদি কিছু বলতে পারে। মনীষ বাবু ফোন করছে। আগে ফোনটা ধরো। বাবা, আবার কি হলো? হ্যালো। হ্যাঁ মনীষ বাবু বলুন। হ্যাঁ মিসেস মিত্র, বাবা। কি হয়েছে মেশমশাই? ভোলা কি আবার মেশমশাই কেউ? না না, আমি এখন হসপিটালে। বাবা সুইসাইড অ্যাটেম্প করেছে। কি বলছেন আপনি মনীষ বাবু? আমি আর পারছি না, আমাদের পরিবারটা ধ্বংস হয়ে গেল। মনীষ বাবু, আপনি 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 একটু শান্ত হন। দেখুন, এই সময় আমাদের সকলকে একটু ধৈর্য ধরতে হবে, একটু শান্ত হয়ে থাকতে হবে। ডাক্তার কি বলছে? ডক্টর চেষ্টা করছে, তবে বাবারও তো বয়স হয়েছে, কোনো আশা দিতে পারছে না। যে করি বুঝে উঠতে পারছি না আমি। মনীষ বাবু, আপনি প্লিজ একটু শান্ত হন। আমি একটু পরে ওখানে আসছি, আপনি ততক্ষণ দেখুন ওদিকে একটু সামলে নিন, আমি আসছি, ঠিক আছে? আচ্ছা মনি। প্রবোধ সরকেল সুইসাইড অ্যাটেম্প করেছে। হোয়াট? হ্যাঁ, আমার তখনই মনে হয়েছিল ভদ্রলোক কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছেন না। ওনার ভুল, ওনার লোভের জন্য পরিবারে তিনজন মারা গেল। ওনার বড় ছেলে, বাড়ির কাজের লোক, তারপর ওনার নাচ জামাই। তাহলে তুমি এখন কি করবে, কোথায় যাবে? আমাকে সবার আগে ভোলা গায়নকে খুঁজে বার করতে হবে। অরূপ, তুই একটা কাজ কর, তুই হসপিটালে যা, আর আমি এই ঠিকানাটায় যাচ্ছি। না না, আমি তোমাকে একাই ঠিকানাটা যেতে দিতে পারবো না। তুমি আগের কেসটা দেখলে না, কমলেশ শিকদারের? ইটস ডেঞ্জারাস। আমি তোমাকে একা ছাড়তে পারবো না। অরূপ, আমি পুলিশ নিয়ে ওখানে যেতে পারবো না। ওরা কেউ আমার সাথে কথা বলবে না। তাহলে আমাকেও এখানে গোয়েন্দা হিসেবে নয়, অন্য পরিচয় নিয়ে যেতে হবে। ফাইন, তা সত্ত্বেও আমি তোমার সাথে যাব। না অরূপ, জিদ করিস না আমার সাথে। প্লিজ তুই হসপিটালে যা, চিন্তা করিস না, ভোলা আমার কোনো ক্ষতি করবে না। ওর হ্যাট্রিক করা তো হয়ে গেছে, ও এখন আর ডেঞ্জারাস নয়। মাসিমা, ভোলা গায়নের বাড়িটা কোথায় জানেন? বলতে পারবো না। ও, আপনি জানেন? ভোলা গায়নের বাড়িটা জানেন কোথায়? জানেন না? না, আপনারা জানেন ভোলা গায়ন? ভোলা গায়ন কোথায় থাকে জানেন? ভোলা গাইন নামটা তো আগে শুনিনি, তবে গাইন বলে একজন আছে, সে এইদিকে থাকে। আচ্ছা, ধন্যবাদ। দিদি, ভোলা গায়নের বাড়িটা কোথায় জানেন? না, ওই রকম নামে তো আমি কাউকে চিনি না, তবে আপনি বরং ওইদিকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। শোনো, ভোলা গায়ন বলে কাউকে চেনো? না, আমি তো ঠিক বলতে পারবো না। দোকানে মাসিমা আছেন, উনি হয়তো বলতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ও মাসিমা,
ভোলা গাইন বলে কাউকে চেনেন? হ্যাঁ, সুকেন গায়নের ভাই। হ্যাঁ, হবে হয়তো, ওই তীর ধনুক খেলে ছেলেটা। হ্যাঁ হ্যাঁ, তিনটে বাড়ির পর ওইদিকে? ওইদিকে। আচ্ছা, থ্যাংক ইউ। ভাই শোনো, এই সুখেন গাইনের বাড়ি কোনটা? এইটা? আচ্ছা। কে? একটু দরজাটা খুলুন না, দরকার আছে। দাঁড়াও মা, আমি খুলছি, দাঁড়াও দাঁড়াও। কাকে চাই? ভোলা ভোলা গাইন আছে? কেন, কি করেছো আবার? না না, ও কিছু করেনি। আছে ও? না, ও তো থাকে না। কোথায় থাকে? কে জানে, ও তো কোথায় থাকে আমাদেরকে তো কিছু বলে না। আপনি কোত্থেকে আসছেন? আমি ওই একটা খেলার পত্রিকা থেকে। খেলার পত্রিকা? কে এলো? বৌমা, ভোলা এলো? না মা, ভোলার খোঁজে একজন এসছেন, আপনি আসুন। আসুন। কে বৌমা? মা, উনি ভোলার খোঁজ করতে এসছেন। ভোলার খোঁজ করতে? কেন, ভোলার সাথে আবার কি দরকার? না মা, উনি খেলার পত্রিকা থেকে এসছেন। খেলার পত্রিকা? সেসব তো কবেই চুকে বুকে গেছে। ওনাকে চলে যেতে বলো, এক্ষুনি বলো চলে যেতে। মাসিমা, মাসিমা, আমি জানি ভোলার সাথে কি অন্যায় হয়েছিল। আমি আসলে ওর উপরে একটা লেখা লিখছি। আর লিখে কি হবে? আমার ছেলের জীবনটাই তো শেষ হয়ে গেছে। আমি সবটা জেনেছি, আপনাদের সাথে একটু কথা বললে খুব ভালো হতো। বৌমা। হ্যাঁ মা। এখানে মোড়াটা ছিল যে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি মা। শুনুন, উনি কি চোখে দেখতে পান না? না, উনি চোখে দেখতে পান না। আমি বৌমনির কাছে সবকিছু শুনলাম। এখন উনি কেমন আছেন? স্টমাকটা পাম্প করে খালি করেছে, তবে ডাক্তার এখনো কিছু বলতে পারছে না। বয়স হয়েছে তো ওনার। আচ্ছা, হঠাৎ করে উনি এরকম কেন? মানে আপনারা আগে থেকে কেউ আন্দাজ করতে পারেননি? আসলে কাল সবটা শোনার পরে না, কারোর ঠিক মাথা ঠিক ছিল না। সবাই কম বেশি রিয়াক্ট করেছে, আর বাবা মনে হয় সেটাই নিতে পারেনি। দেখুন, রিয়্যাক্ট করাটাই তো নর্মাল ছিল, তাই না? অফিসার, জীবনে এরকম একটা সত্যির সামনাসামনি দাঁড়াতে হবে কখনো ভাবিনি, জানেন। বাবা আমাদের কাছে আদর্শ ছিলেন, তাকে শ্রদ্ধা করতাম তার সততার জন্য। সেই মানুষটার এই অতীত আমরা এখনো মেনে নিতে পারছি না, জানেন, যে বাবা এই কাজটা করতে পারে। এখন তো আর প্রমাণ অপ্রমাণ সব ভেবে কোনো লাভ নেই। বাবা তো সত্যিই ঘুষটা নিয়েছিলেন। জানো তো, আমার ছেলেটাকে সবাই বলতো অর্জুন। টিপও ছিল তেমন, যেমন আমরা গল্পের বইতে পড়েছি। খুব দুষ্টু ছিল, খুব। পিছনের ওই ঘোষবাবুদের আমবাগান থেকে গুলতি দিয়ে টিপ করে এত আম পেড়ে আনতো, অনেক বড় বয়স পর্যন্ত। অনেক বড়। পাড়ার সব ছেলে ছোকরাদের জুটিয়ে নিয়ে খালি দুষ্টুমি করে বেড়াতো। একদম ওই আমটা দেখতে পেয়েছিস? হ্যাঁ, পুরো ওই আমটা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর।
হবে রে? তোদের জ্বালা কি আমরা একটু আরাম থাকতে পারবো না রে? খুব দুষ্টু ছিল আমাদের ভোলা। আর তখন আমাদের অবস্থা না এইরকম ছিল না। ওর দাদার কারখানার চাকরিটা ছিল তো, আমাদের দুবেলা জুটে যেত। চাকরিটা এখন আর নেই? না, কারখানাটা বন্ধ হওয়ার পর ওই ঠেলা চালিয়েই আমাদের সংসার চলে। অভাব, চিরকালের অভাব। আর এই অভাবের মধ্যে ছেলেটা যে কি করে এত খেলা খেলা করে মেতে উঠলো জানি না। ওসব কি আমাদের ঘরের খেলা? ওসব বড় লোকদের খেলা। ছেলেটা তো নিজের জন্য কিছু কিনতে পারেনি, কিন্তু ও যে খুব ভালো খেলতো। ওই ক্লাবের জিনিসপত্র দিয়েই চলতো। আমরা বলতাম, ওসব বড় লোকের খেলা কতদিন চালাতে পারবি? তাতেও বলতো, এই পৃথিবীটা শুধু বড় লোকদের হবে, যা খুশি তাই কিনতে পারবে? না না, অত সোজা না। এই পৃথিবীটা শুধু বড় লোকদের হতে পারে না, বুঝতে পেরেছো? কিন্তু বাবা, হ্যাঁ, আমরা যে গরিব। তাতে কি হয়েছে? হ্যাঁ জানি তো, কি হয়েছে? আমরা গরিব, হ্যাঁ? তো আমরা কেন কেন হচ্ছে বলো? ভগবান আমাকে কেন তৈরি করেছে বলো? আরে যে শোনো শোনো, এই দুনিয়াটা যে শুধু বড় লোকদের না, সেটা না আমি প্রমাণ করে দেবো, বুঝতে পেরেছো তো? দেখিয়ে দেবো যে আমরাও পারি, হ্যাঁ আমরাও পারি। কিন্তু ঠাকুরপো, তুমি যে এই তীর ধনুক নিয়ে মেতে উঠেছো, এতে কি তোমার পেট ভরবে? আরে তোর বৌদি, তুমি না একবার মাথা মোটা একেবারে। আরে এটা বুঝতে পারছো না? একবার ন্যাশনালটা জিতে আসি, তারপর দেখো। হ্যাঁ মা, স্পন্সরের লাইন লেগে যাবে, লাইন, বুঝতে পারছো? আর বৌদি এই যে তাকা, দাদাকে বলো যে ওই কারখানার থেকে কাজবাজ সব ছেড়ে দিতে, বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের তখন অনেক টাকা থাকবে, অনেক টাকা, অনেক টাকা আমাদের মালিক থাকবে। এই জায়গাটা থাকবে না। মা শোনো 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 শোনো, এত দেরি। এই যে শোনো, এই জায়গাটা আমার ন্যাশনালের ওই মেডেলটা থাকবে, বুঝতে পারছো তো? বৌদি এদিকে আসো, আমার ন্যাশনাল মেডেলটা এই জায়গাটা থাকবে। হ্যাঁ, তারপর আমি সোজা বিদেশ চলে যাবো। আরে তোমার ছেলে বিদেশে যাবে, বুঝতে পেরেছো? তারপর ওইখানে গিয়ে এশিয়াডের মেডেলটা এই জায়গাটা বসাবো, আর এই জায়গাটা থাকবে আমার অলিম্পিকের মেডেল। অলিম্পিকের পুরো একবারে চকচকে করবে মা, চকচক করবে মা মেডেলগুলো আমার। কেন দেখতে পাচ্ছ মা? হ্যাঁ, আমার মেডেলগুলো চকচক করবে। বাবা, স্বপ্ন দেখাটা একটু কমা বাবা, একটু কাজকর্মে মন দে। আমি তোকে কতদিন বলেছি, সংসারে অভাব এলে যাতে তোর এই মেডেলগুলোতে হাত না পড়ে। না, এই মেডেলগুলো আমার মেডেল, এই মেডেলগুলো আমি দেবো না। খুব খুব স্বপ্ন দেখতো ছেলেটা, তাতে অবশ্য বড় খোকার আগারাগিও করতো। কিন্তু কিন্তু ওর স্বপ্ন দেখা সার্থক হতো। প্রথমে ডিস্ট্রিক্ট জিতলো, তারপর স্টেট জিতলো, তারপর ন্যাশনালও জিতে ফিরলো একদিন। আরে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, আগে চোখ বন্ধ করো না। তুই জ্বালায় করো করো করো। হ্যাঁ, চোখ খোলো, দেখো তো এটা কি? মা, এই তো একেবারে চকচক করছে রে। হ্যাঁ, করবেই তো, সোনা, আসল সোনা। হ্যাঁ, আর জানো এটা আমাকে কেন দিয়েছে জানো? কেন? তার কারণ হলো আমি হচ্ছি এই দেশের সবচেয়ে ভালো তীরন্দাজ, তাই। মা, তাই নাকি? হ্যাঁ বৌদি, আমি বেস্ট, আমি তোমার দেওয়ার বেস্ট বৌদি। মা, তোমার ছেলে বেস্ট মা। ওই যে পোর স্যার জানো সবসময় আমাকে কি বলে? আমাকে বলে নাকি যে আমি নাকি আগের জন্মে ওই অর্জুন ছিলাম, জানো? হ্যাঁ, জানো তো বৌদি, পোর স্যার আমাকে খুব ভালোবাসে, জানো? সবসময় আমাকে বলে যে তুই অনেক দূর যাবি, ভোলা, তুই অনেক দূর যাবি। আমি যাবো বৌদি, আমি অলিম্পিকে যাব। অলিম্পিকে আমি জিতবই বৌদি, আমি জিতবো। স্যারের কথা আমি রাখবো। আর ওই প্রবোধ স্যার, উনি ওর সাথে এরকম করলেন, ওর নামটা লিস্ট থেকে বাদ দিয়ে দিলেন, দিয়ে ওই সত্য প্রধানের ছেলের নামটা লিস্টে ঢুকিয়ে দিলেন। জানেন, সেদিন না ছেলেটা ঘরে ফিরে এলো, কেমন যেন পাগল পাগল লাগছিল। চোখটা ঘোলাটে, জল অব্দি খেলো না, কোনো কথাই কানে তুলছিল না। তাই দেখে না আমাদের কেমন ভয় হচ্ছিল। কি
হয়েছে বলা? আমার নাম নেই। বলা কি হয়েছে? আমার নাম নেই। আমার নাম ও মা, তুমি জানো মা, আমার নাম বাদ দিয়ে দিয়েছে মা। আমার নাম বাদ দিয়ে মা ওই মন্ত্রীর ছেলের নাম নিয়েছে মা। মন্ত্রীর ছেলের নাম নিয়েছে। মন্ত্রীর ছেলের নাম নিয়েছে মা। মন্ত্রীর ছেলের নাম নিয়েছে মা। কিসের কপাল? কোনো কপাল না, কোনো কপাল না। হ্যাঁ, ওই মন্ত্রীর ছেলে আমার থেকে কি ভালো তৈরি মারতে পারে? ভালো তৈরি মারতে পারে? হ্যাঁ, যদি তাই হতো তাহলে এতগুলো টপি আমি পেতাম। এতগুলো টপি আমি পেতাম না। হ্যাঁ, আমাকে না ভুলভাল বুঝিয়ে দিয়ে মা, বুঝিয়ে দিল মা। আমার নাকি কোনো ডিসিপ্লিন নেই মা। আমাকে ছেড়ে নিল না মা, আমাকে ছেড়ে নিল না। আমি শান্ত হতে পারবো না, শান্ত হতে পারবো না। ও এসে যাবে আর আমি ঘরে বসে থাকবো, আমি এটা মেনে নিতে পারবো না। আবার হবে বাবা, আমি এসে যাবো না, আমি যাবো না মা, আমি যাবো না মা, যাবো না মা, আমি যাবো না মা। আমি বলছি যাবে। বৌদি তুমি জানো মা, ওই যে এসেতে এখন যে টপ আছে না, টপ, হ্যাঁ হ্যাঁ, তার যা স্কোর আছে, হ্যাঁ আমার তার চাইতে 2 নম্বর স্কোর কম, অল্প কম আমার। হ্যাঁ, আমি পারবো, এক মাস প্র্যাকটিস করবো, আমি পারবো। হ্যাঁ, পারবি। এবার তোমরা দেখবা, ওর সাথে কম্পিটিশনে নামতে বলেছেন আমাকে। হ্যাঁ, নামবো। তারপরে শুনলাম কিসব প্রতিযোগিতায় নাকি ও হেরে গেছে, ফিরে এলো মাঝ রাত্রিরে। আমরা না কেউ ঘুমাইনি, খুব ভয় পেয়ে গেছিলাম। কি জানি, খেপাটে ছেলে তো, কি হয়। যে ভয়টা পেয়েছিলাম ঠিক তাই হলো। ছেলেটা ফিরলো একেবারে পাগল হয়ে, একেবারে পাগল। ওকে দেখে মনে হচ্ছিল ওর ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। আমাদের সঙ্গে একটাও কথা বললো না। নিজের মনে বিড়বিড় করে গেল। ঠাকুর, কি করছো? বলা কি করছিস বলা? সব শেষ। 3 বার পর ফেল। আমি ফেল। কি বলবি করছিস? ঠিক আছে, এবার দেখাবো, এবার জিতবো। পর 3 বার জিতবো। ও সত্যি সত্যি কেমন পাগল হয়ে গেল। নিজের মনে বিড়বিড় করে বলতো 3 বার ফেল করেছি, 3 বার পাস করব। এরপর বাড়িতে বসে বসে বাক্সের কঞ্চি দিয়ে তীর ধনুক বানালো। নতুন পাগলামি শুরু হলো। ফেল করেছি 3 বার। ভোলা, ভোলা, ও বাবা ভোলা, কেমন যেন হয়ে গেল ছেলেটা। যাকে তাকে তীর ছুঁড়ে মারতো। পাড়ার লোক বার কয়েক শাসিয়েও ছিল। তারপরে একদিন সর্বনাশ হয়ে গেল। ওর ছোড়া তীর একজনের চোখে গিয়ে লাগলো।
ছেলেটাকে কাছে রাখতে পারলাম না। কেন? ওকে ওকে যে আর সুস্থ বলা যাচ্ছিল না। পাড়ার লোকেরা জোর করে ধরে ওকে পাগলা গাড়াতে দিয়ে এলো। আমার অমন ছেলেটা কি ছিল আর কি হয়ে গেল? কার কি ক্ষতি করেছিল? কেন কেন ওর জীবনটা এভাবে শেষ হয়ে গেল বলতে পারবেন?